লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প, ফিরে দেখা তার কথা। তার লেখা বিভিন্ন গ্রন্থের সূত্র ধরেই আজও মনে হয় বুদ্ধবাবু ঠিক কেমন ছিলেন অথবা কেমন আছেন। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি, তিনি নেই। তার দিয়ে রাখা পতাকা আজ বয়ে বেড়াচ্ছেন তারই দলের কমরেডরা, বিতর্ক, বিপন্ন, বিষণ্ণ যোদ্ধা। বঙ্গ রাজনীতির জল্পনাময় ইতিহাসে তিনি যেন নক্ষত্র। তিনি আছেন প্রত্যেক মুহূর্তের তিলোত্তমার পরতে পরতে, তিনি যেন জীবন্ত আজও। পাম অ্যাভিনিউয়ের আবাসনের করিডোর পেরিয়ে আজ অনুরণিত হয় তার স্মৃতি, ভেসে থাকা বুদ্ধ লড়াইয়ের এক একটি নৌকা। ছোট্ট ঘরে ছড়িয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতি, দেওয়াল থেকে টেবিল সর্বত্র শুধুই তিনি। আর সেই জননেতা সহযোদ্ধা বুদ্ধদেবকেই যাপন করছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। প্রাণটা বোধ হয় ওনার সাথে সাথেই আমারও চলে গেছে। কিভাবে কাটছে দিন গত এক বছর ধরে? একেবারেই ভালো নেই। কিভাবে কাটছে যদি বলেন, ওনার যে বইয়ের সংগ্রহ দেখলেন, আমার প্রথম যে কাজ সেটা হলো ওনার যে বইয়ের সংগ্রহ দেখলেন সেগুলোকে আপনার ক্যাটালগিং করে সেগুলো অথর ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সাজানো। যদিও ওনার মতো আমি অত বিদ্বান নই, তবুও এই কাজটা করতেই হবে। আর ওনার লেখা অনেক বই আছে যেগুলো অনেক দিন ধরে ছাপা হয়নি, মানে অন্য পাবলিশাররা ছাপিয়েছিল হয়তো, সেগুলো ছাপা হয়নি। সেইগুলো আপনার চেষ্টা করতেও করেছিও দুটো, চেষ্টা করছি সেগুলোকে আবার নতুন করে ছাপানো। সঙ্গী মীরার বুদ্ধ, এটা অন্য সবার চেয়ে আলাদা ম্যাডাম। সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে জীবনের শৃঙ্খলা, বুদ্ধহীন জীবন, এইটা কিভাবে আপনি ট্যাকেল করছেন? ভীষণ কষ্ট করে, খুবই কষ্ট করে। মানে আপনি প্রতি মুহূর্তে ওনারকে সঙ্গে নিয়ে, ওনার স্মৃতিকে সঙ্গে নিয়ে, ওনাকে সঙ্গে নিয়ে চলেছে, আর প্রতি মুহূর্তে কষ্ট পাই। বুদ্ধবাবুর স্ত্রী, আপনি সংসার সামলেছেন, রাজনৈতিক জায়গাটা উনি সামলেছেন, বিভিন্ন রকমভাবে আপনি সামলেছেন। এই শক্তিটা এখন তো বুদ্ধবাবু নেই, তাহলে যে শক্তিটা আচমকা পতন ঘটে যাওয়া, এটা মানে আপনি মানে সময় কাটে কিভাবে? শুধু কি বই গুছিয়ে? এই বই গুছিয়ে না, এই ধরুন ক্যাটালগিং করে, ওনার লেখায় করে, কোনো লেখার মধ্যে কোনো আছে কিনা, কোনো লাইন বাদ পড়েছে কিনা, কোনো রকমভাবে আপনার পড়েছে কিনা, কোনো শব্দ বাদ পড়েছে কিনা, সেগুলো দেখতে হয়। আর এখন তো মনে হয় মানে একটা গভীর শূন্যতা, মানে এত গভীর শূন্যতা সেটা বলা যাবে না। উনি নিজে এত শৃঙ্খলাপরায়ণ এবং কঠিন ছিলেন যে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকেও হতে হয়েছে। ওনার সবটা একেবারে শৃঙ্খলা মেনে, প্রতিদিন আপনার প্রতিটি জিনিস সমস্তটা একেবারে নিয়ম মাফিক, সময়টাকে সময় ধরে। শেষ সময় আপনি সঙ্গী ছিলেন, আপনার সন্তান, সব মিলেমিশে। মীরা ভট্টাচার্য আপনি যতই বলুন না কেন, আমি বলবোই বারবার একটি কথা, বুদ্ধির মীরা এখন কেমন আছে? ভালো নেই। বুদ্ধের মীরা শারীরিকভাবে দাঁড়িয়ে আছেন বটে, কিন্তু প্রাণটা বোধ হয় ওনার সাথে সাথেই আমারও চলে গেছে।
সঙ্গী বুদ্ধ, একটু যদি স্মৃতিচারণ করেন আজকের দিনে। দেখুন, সাহিত্যিক তো বৃহৎ অর্থে বলা হলো, কিন্তু ওনার সাহিত্যকে কয়েক ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম হলো সাহিত্য, নাটক, প্রবন্ধ, নাটক, অনুবাদ, তারপরে ধরুন বিভিন্ন দিক আছে, বিভিন্ন। ওনার পাণ্ডিত্য তো অগাধ ছিল, তার এতটুকু এই জায়গায়ও মানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে ওনার ওই জায়গায় খুব এর ক্ষমতা খুব অল্পই। সঙ্গী বুদ্ধ হারিয়ে আজকে একটু যদি তার কোনো রকম কিছু, তার কোনো স্মৃতি, কোনো কথা মনে পড়ছে? একেবারে মানে এত কথা আছে, মানে সব কথা তো বলা যায় না, কিন্তু কিছু আছে যেটা হয়তো বলা যায়। উনি চিরকাল রাজনৈতিক দায়িত্ব এবং সরকারি দায়িত্ব সামলিয়েছেন। বাড়ির দায়িত্বটা আমি সামলিয়েছি, পরিবারের। লাস্ট যে দুটো বই, স্বর্গের নিচে, তার আগে হলো নাজি জার্মানির জন্ম মৃত্যু, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হিটলার সবটা মিলিয়ে। কারণ ওটা নতুন প্রজন্ম চায়। বিবেকানন্দ মুখার্জির একমাত্র বাংলা বই আছে, ওইটা 2 ভলিউমে। অত মানে মোটা মোটা ভলিউম না পড়ে ছোট এতে ওটা জানতে, সেটা আমার সন্তানই ওনার কাছে দাবি করেছিল যে যেহেতু তোমার দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধটা খুব প্রিয় বিষয়, তুমি একটা লেখো না। তখন উনি লিখলেন নাজি জার্মানির জন্ম মৃত্যু, সব ডিকটেশন দিয়ে দিয়ে। তখন অলরেডি ওনার চোখ খারাপ হয়ে গেছে। তারপর লিখলেন, শেষ লেখা হলো স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা। তিনি আজ আর বেঁচে নেই, কিন্তু তার স্মৃতি নিয়ে নিরন্তর বাঁচেন মীরা ভট্টাচার্যরা। তিনি বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য শুধু মীরার নন, জনতার, সাধারণ মানুষের। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের সাধারণ জীবনযাপনকেই আজ উদযাপন করেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।